যেদিন তোমার বুকের মধ্যে আর একটা মানুষের ব্যথাটাকে তুমি অনুভব করবে, সেদিন দেখবে তোমার চিন্তা ভাবনা, তোমার দৃষ্টিকোণ সব কিছু পাল্টে যাচ্ছে। প্রত্যেকদিন কিছু না কিছু সময়, ওই রাত্রিবেলা হোক ভোরবেলায় হোক, একবার একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। কারণ ভুলে যেও না, তুমি সারা জীবনে যা কিছু অ্যাচিভ করতে চাও একমাত্র পারবে বাই দি পারফেকশন অফ ইয়োর মাইন্ড অ্যান্ড ইয়োর থটস, by the perfection of your ideas and imaginations, by the perfection of what? Perfecting the inner mechanisms of your body mind. তোমার মনকে যত তুমি পরিশোধন করবে, যত শুদ্ধিকরণ করবে, যত মনটাকে তুমি স্থির হতে দেবে, অস্থিরতা চঞ্চলতা থেকে মুক্ত অবস্থায় যত মনটাকে স্থির হতে দেবে, তত দেখবে আস্তে আস্তে একটা অদ্ভুত ব্যাপার হবে। কী হবে জানো? তোমার মনে হবে আমি সবাইকে ভালো লাগছে, আমার যে যা বলছে সবাইকে ভালো লাগছে। তোমার অত কিন্তু খুঁতখুঁতে মন আর হবে না, মনে হবে না যে সবাই আমাকে না কেউ ভালোবাসে না। আর আমার নিজেরও মনে হয় আই এম নট গুড এনাফ, আমি আর পাঁচজনের মতন ও কত ভালো করেছে, সে কত ভালো। এই যে কম্প্যারেটিভলি নিজেকে দেখে ছোট দেখার যে একটা মনোভাব, এই জিনিসটা কিন্তু তখন তোমার আদৌ থাকতে পারবে না। তখন তুমি নিজেকে ভালোবাসতে আরম্ভ করবে, অটোমেটিক্যালি অপরকেও তুমি ভালোবাসতে আরম্ভ করে দেবে। তো এগুলো সিম্পল, ভেরি সিম্পল থিং, কিন্তু আমি সব কিছুকে রুট করছি কোথাও জানো? আমি সব কিছুকে রুট করছি এক জায়গায়। খালি বইপত্র নিয়ে পড়াশোনা করে মুখস্থ করে বিদ্যা নিয়ে আজকে কলেজ কালকে ইউনিভার্সিটি থেকে পাশ করলে তুমি কিন্তু এই অবস্থায় লাভ করতে পারবে না। যদি পারতে তাহলে আজকে পৃথিবীতে এত অরাজকতা হতো না, এত যুদ্ধবিগ্রহ, এত লোকক্ষয়, এত রক্তক্ষয়, এত মানুষের চোখের জল হতে পারত না। এরম একটা সমাজ আজকের দিন আমরা দেখতাম না, যেখানে এই ধরনের মানুষ মানুষকে এক্সপ্লয়েট করতে পারে। দেখতে না তুমি? কিন্তু আমাদের এই পড়াশোনা আমাদের সেটা সেভাবে তৈরি করে দেয়নি। আমাদের মূল প্রশ্ন থেকে গেছে যে আমি সেই শান্তি, সেই আনন্দ আর পাঁচটা মানুষকে যে দেব কিছু ভালো, তার জন্য তৈরি হব কি করে, সেটা কিন্তু আমাদের শেখা ছোট্টবেলা থেকে। না আমাকে মা শেখাচ্ছেন, না আমাকে বাবা শেখাচ্ছেন, না আমার পরিবার শেখাচ্ছে, না আমার পরিবেশ শেখাচ্ছে, না আমার প্রতিবেশী শেখাচ্ছে, না আমার স্কুল আর যা কিছু আমাকে শেখানো হচ্ছে, সেখানে আমার একটা স্বার্থপর মানুষ হিসেবে কি করে আমি শাইন আউট করতে পারি, ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড সবাইকে হারিয়ে কি করে আমি জিততে পারি, সেটা শেখাচ্ছি। একটা অদ্ভুত একটা স্টোরি সেদিন দেখছিলাম তোমার ইউটিউবে, একটা ছোট্ট খুব ভালো লাগলো আমার, যে কোনো একটা অলিম্পিকে একটা ম্যারাথন রেসে একজন ব্ল্যাক নিগ্রো আমেরিকান তোমার ইথিওপিয়ান একজন রানার, সে রান করতে 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 একদম লাস্ট পয়েন্টে পৌঁছে, আর কিছুক্ষণ পরে ফিতেটা আছে, ওখানে একটা বোর্ড ছিল, ফিনিশ পয়েন্ট লেখা ছিল। ওই ইংলিশটা পড়ে তার মানে বুঝতে পারেনি। তো যেখানে ফিনিশ পয়েন্টটা আছে, ওই লেখাটা বোর্ড, ও ভেবেছে ওইটাই ফিনিশ পয়েন্ট, তো ওইখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু ওর ঠিক পেছনে একজন নিউজিল্যান্ডার আসছিল, যে মানে ও হয়তো সেকেন্ড হতো। তো ও দেখছে ওর দাঁড়িয়ে পড়েছে, তখন দাঁড়িয়ে পড়েছে, ভাবলো এরকম তো দাঁড়াবার কথা নয়, আর দূরে গেলে তো ফিতেটা আছে, ফিতেটারটা যে টাচ করবে সে তো জিতলো, কিন্তু ও ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। তখন ওই যে পেছনে যিনি ছিলেন তিনি বুঝতেই পারলেন যে ও ওই স্টপ বোর্ডটাকে ঠিক রিড আউট করতে পারেনি। তখন উনি কী করলেন, ও তখন বলছে কেমন রান রান রান, কিন্তু ও ইংলিশে বলেছে, ও সেটাও বুঝতে পারছে না। ও যে রান করে গিয়ে টেপটাকে ছোঁবে তাও করছে না সে, তো তখন ওকে গিয়ে ওকে ঠেলা দিয়েছে, ঠেলা দিতে দিয়ে গিয়ে ওই টেপে গিয়ে ওকে ফেলেছে। তখন যেই টেপে গিয়ে ওকে প্রথম ফেলেছে, তখন ও উইন করে গেছে, আর পেছনে যে ছিল সে সেকেন্ড হয়েছে। ইন্টারভিউ করা হয়েছে তাকে, ইন্টারভিউ করা হয়েছে যে তুমি তো সেকেন্ডসের মধ্যে ক্রস করে গিয়ে টেপটাকে ছুঁতে পারতে, ফিতেটাকে, তা তো তুমি উইনার হয়ে যেতে অলিম্পিকে, তুমি সেটা না করে ওকে ঠেলতে নিয়ে গিয়ে ওই কেন ফিতেটাকে ছোঁয়ালে। তখন উনি হেসে একটা কথাই বলেছিলেন, আমি হয়তো গিয়ে ফিতেটা ছুঁয়ে সেদিনকার মতো উইনারের গোল্ড একটা গোল্ড মেডেল নিয়ে ঘরে ফিরতাম, কিন্তু আমার মাকে আমি দেখাতে পারতাম না, আমি জগৎকে দেখাতে পারতাম না, কেন আমার বিবেক জানে ওটা আমার নয়, আমি আর কারুরটা গলায় দিয়ে রয়েছি।
এইখানে আমি তোমাকে বলছি, এই যে জায়গাটা, এই জায়গায় একটা মানুষ মানুষ, তুমি যখন নিজের স্বার্থকেই একমাত্র সারা জীবন বড় করে দেখলে, সেটা কেমন, সেটা আজকের সমাজ ব্যবস্থা আমাদের মতন মানুষকে যেভাবে গড়ছে, সেটা হচ্ছে সেই জিনিসটা তুমি দেখছো, সেই আউটকামটা দেখছো। সেখানে তুমি বলবে কি তাকে, আমরা তৈরি হচ্ছি এমন একটা মানুষ হয়ে তৈরি করব যার মধ্যে সমবেদনা থাকবে, আর একটা মানুষের দোস্তুরিটাকেই বড় করে দেখব না, দেখব আমি কি করে তার ভাগিদার হয়ে তাকে একসঙ্গে বুকে করে নিয়ে ফিতেটাকে ছুঁতে পারি। তার যে একটা আনন্দ, বলছে যে আমি বাড়িতে গিয়ে যদি আমার মা জিজ্ঞেস করতো, হ্যাঁ তুই কীভাবে, তখন আমাকে তো বলতেই হতো, আমি তখন মাকে কীভাবে বলতাম যে মা এরকম একটা ঘটনা, তো আমি তো নিজের কাছেই মুখ দেখাবার উপযুক্ত থাকতাম না। জানবে, একটা চোরেরও কিন্তু বিবেক বলে তুই চুরি করেছিস, একটা মার্ডারেরও বিবেক আছে, ক্ষীণ তার আওয়াজ, সেই ক্ষীণ শব্দেও সে বলে ইউ মার্ডার্ড সামবডি। ঠিক তেমনি তুমি যখন কাউকে, একটা মানুষ সে খেতে পাচ্ছে না, বা একটা মানুষ কষ্ট পাচ্ছে, বা একটা মানুষ ব্যথা পাচ্ছে, বা একটা মানুষ কিছু বুঝতে পারছে না, বা নানান রকম মানসিক অশান্তিতে আছে, তুমি তাকে গিয়ে একটু জড়িয়ে ধরো, তাকে গিয়ে একটু বুকের মধ্যে নাও, একটা বাচ্চা শিশুকে নিয়ে তুমি বুকে নাও, একটা ছোট্ট কুকুরের বাচ্চাকে নিয়ে তুমি বুকে নাও, একটা বেড়ালের বাচ্চাকে বুকে নাও, তুমি দেখবে মুহূর্তের মধ্যে তোমার ভেতরে যে ভাইব্রেশনসগুলো আছে না, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ওই ভাইব্রেশনসগুলো কী ভাইব্রেশন, তোমার মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্বটাকে জাগাচ্ছে। যখন তোমার মধ্যে দেবত্ব জাগে, তার প্রথম ফল কে খায়? তুমি খাও। তার প্রথম সুখটা কার হয়? তোমার হয়। তোমার প্রথম হয় তখন, ইট ইজ সাচ এ বিউটিফুল ব্লিসফুল মোমেন্ট, আই ফিল সো হ্যাপি, আই ফিল সো হ্যাপি। আমার মনে আছে আমি কালীঘাটের মায়ের মন্দিরে যাচ্ছিলাম, 94 সালের কথা বলছি আমি, তখন তো তোমরা অনেকে, তোমাদের জন্মই হয়নি। 94 সালে, হ্যাঁ, তখন আমি কালীঘাটের মন্দিরে একদিন যাচ্ছিলাম, আমি দেখলাম অনেকগুলো বাচ্চা শিশু একে অপরকে মারধর করছে, গালিগালাজ করছে, নানা রকমের পাথর ছুঁড়ছে, আর খুব গালি দিচ্ছে, সব ভিখারিনী মায়েদের বাচ্চা ওরা। আমি দেখেই বুঝতে পারলাম জিনিসটা, কিন্তু আগে আমি মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে মায়ের আশীর্বাদটা মাথায় নিয়ে বাইরে এসে না, অলিতে গলিতে খুঁজতে আরম্ভ করলাম, কোথায় গেল ওই বাচ্চাগুলো, ওদের আমার চাই। কেন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি তাড়াতাড়ি খুঁজে মাত্র 4টে বাচ্চাকে পেলাম, দিয়ে সবাইকে ডেকে নিয়ে আমি একটু বসলাম। আমরা, শোন, তোদের একটা প্রশ্ন করি, হ্যাঁ রে, আচ্ছা আমি যদি এখানে এসে তোদের নিয়ে এখানে এই পাশে রাস্তার ধারে কোথাও একটু বসে তোদের সঙ্গে গল্প করি, ভালো কথা বলি, বা ক খ শেখাই, তাহলে তোরা শিখবি আমার সাথে? হ্যাঁ শিখবো। যাকেই বলি সেই বলে শিখবো। এদিকে এদের 4 জন আমার সঙ্গে বসে কথা বলছে দেখে আরও 4 জন এসে গেল, তাদের দেখে আরও 5 জন এসে গেল। আমার সামনে তখন 30টা বাচ্চার ভিড়, আর তারা হই হট্টগোল করছে, আর আমার কথাগুলো শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে যে কী করবে তারা আমাকে নিয়ে। আমি কিছুদিনের মধ্যেই কিন্তু চেষ্টা করেছিলাম ওখানে কোথাও যদি একটা ভাড়া পাওয়া যায়, ছোট্ট একটা হল। কেউ আমাকে ভাড়া দেয়নি, কেউ দেয়নি, একটা মানুষও ভাড়া দেয়নি। আমি টাকা দিতে চেয়েছিলাম, একটা মানুষ ভাড়া দেয়নি। বলেছিল আপনি পাগল, তাই ওই আর্চিনসগুলোকে নিয়ে আপনি এখানে সমস্ত চিন্তাভাবনা করছেন, ওরা পড়াশোনা করবে না, চোদ্দা উড়াবে, এর বাইরে কিছু হবে না। আমি ভেবেছিলাম মনে মনে, চোরধার তো আমরাই ওদের তৈরি করব। এই শিশুদের যদি আমরা ভালোবাসাটা না দিতে পারি, তাহলে ওরা চোরধাউর ছাড়া আর কি হবেটা কি? তখন আমার বুকে একটাই কথা এসেছিল যে এরা অকখ এদের দরকার নেই, এদের কেবল মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়াটাই দরকার আছে। ওরাও যে আমার মতন একটা মানুষ, আমি তো গাড়ি থেকে নেমে গেলাম মাকে দর্শন করতে, ওরাও যে আমার মতন একটা মানুষ, আমার ভেতরে যত শক্তি আছে সেই সব শক্তি ওই বাচ্চাগুলোর মধ্যে আছে, ওকে একটু রিমাইন্ড করতে হবে আমাকে। আমি বাচ্চাগুলোকে বললাম, এবং দেখলাম যে 6 মাস পর্যন্ত চেষ্টা করে আমি একটা ঘর কোথাও না পেয়ে আমি ফুটপাতের মধ্যে প্রথম স্ট্রিট স্কুল শুরু করলাম 1994-এ লোকনাথ ডিভাইন লাইফ মিশনে। এবং সেই যে আমি গিয়ে স্কুলটা শুরু করলাম, বাচ্চাদেরকে প্রথম দিনে মনে হচ্ছে হাতে খড়ি দিয়েছিলাম। আর সেই হাতে খড়ির সময় কোলে যখন বাচ্চাগুলোকে নিয়ে আমি বসেছি, একটা করে স্লেট দিয়েছি, একটা করে বর্ণ পরিচয় দিয়েছি, একটা করে হাতে চক দিয়েছি, আর ওদের দুটো ছোট্ট ছোট্ট আঙুলের মধ্যে চকগুলোকে ঢুকিয়ে আমি হাত দিয়ে ধরে জয় বাবা লিখেছিলাম। ও কিন্তু দেখছে না ও কি লিখছে, ও আমার চোখের দিকে তাকিয়ে আছে।
আর আমি ওই চোখের মধ্যে ভগবানকে দেখলাম, যা আমি মন্দিরের মধ্যে দেখতে পাইনি। আমি ওই ছোট্ট শিশুগুলোর মধ্যে ওরা যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ওই চোখের ওই শুদ্ধ দৃষ্টির মধ্যে, ওই চোখের জ্যোতির মধ্যে আমি স্বয়ং ঈশ্বরকে দেখতে পেলাম। এটা আমার ঈশ্বর দর্শন। মন্দিরে গিয়ে, কালী মন্দিরে গিয়ে আমি ঈশ্বর দর্শন করিনি, আমি তো দেখতে পাইনি, মাকে দেখতে পেয়েছি, যেমন তোমরা সবাই দেখতে পাও। কিন্তু যখন ওই বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসে কখল না লিখে জয় বাবা লোকনাথ ওই ফিঙ্গারের মধ্যে একটি চক ঢুকিয়ে লিখে দিয়েছিলাম, 30 জনকে দিয়েছিলাম। আর একটা কথা বলে এটাকে শেষ করছি, আমি না এত চকলেটস নিয়ে গেছিলাম, অবাক হয়ে যাবে তোমরা। এক হাতে আমি চকলেটসগুলো রেখেছি আর এক হাতে এই বইগুলো রেখেছি আর স্লেট পেন্সিলসগুলো রেখেছি। আমি প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম, দেখ যে কোনো একটা পাবি, দুটো কিন্তু দেবো না। যদি এই বইগুলো সব নিতে চাস তাহলে তুই কিন্তু চকলেট পাবি না, আর যদি চকলেট যদি পাস তাহলে বইগুলো পাবি না। তোর কোনটা দরকার, যে কোনো একটা নিতে হবে। তোমাদের সকলকে বলছি, আমার জীবনের সব থেকে অদ্ভুততম একটা উপলব্ধি বলো, অনুভূতি বলো, ওরা প্রত্যেকে বই চেয়েছিল, ওরা কেউ চকলেট চায়নি। যেখানে ওরা রাস্তায় প্রত্যেকটি মানুষের পেছনে কাঁদতে কাঁদতে যায়, আমাকে 2 পয়সা দিন না, আমাকে 2 পয়সা দিন না, আমাকে 2 পয়সা দিন না, সে কিন্তু কেউ একটা চকলেটে হাত দেয়নি, সবাই কিন্তু বইগুলো নিয়ে গেছিলো। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে জ্ঞানের পিপাসা এমবেডেড আছে। সে ভিখিরির বাচ্চা হতে পারে বা তুমি রাজার বাচ্চা হতে পারো, কিন্তু দুজনের মধ্যে এমবেডেড আছে থার্স্ট ফর নলেজ। ভালো মানুষ আমরা সেদিনই হতে পারি যেদিন আমাদের মধ্যে আর একটা মানুষের ব্যথা বোঝার ক্ষমতা আসে। যেদিন তোমার বুকের মধ্যে আর একটা মানুষের ব্যথাটাকে তুমি অনুভব করবে, সেদিন দেখবে তোমার চিন্তা ভাবনা, তোমার দৃষ্টিকোণ সব কিছু পাল্টে যাচ্ছে। তো কিন্তু সেটা তৈরি করতে গেলে কিন্তু আমি যেটা জীবনে করেছি সেটা তোমাকেও করতে হবে। কী জিনিস? কেন আমি যেটা করেছি তুমি যেটা করবে, আমাদের সকলকে করতে হবে। কেন? এটা স্বামী বিবেকানন্দকেও শ্রীরামকৃষ্ণদেব করিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেবও কিন্তু তাই একই জিনিস করেছিলেন তার গুরুর মাধ্যমে। তার গুরু যদি তাকে, তার গুরু সে একই জিনিস শিক্ষা দিয়েছিলেন। কি করে? টু সিট স্টিল অ্যান্ড প্রে টু গড ফর দ্যাট স্টিলনেস টু হ্যাপেন টু ইউ। যতক্ষণ না তোমার মনটা শান্ত হচ্ছে, সমাহিত হচ্ছে, ততক্ষণ তোমার বুদ্ধি একটু একটু করে শুদ্ধ হবে না। তোমার বুদ্ধি, তোমার মন যদি শুদ্ধ না হয়, তুমি কোনো শুদ্ধ জিনিসকে দেখেও চিনবে না, বুঝেও বুঝবে না, পেয়েও হারাবে। জীবনটা তখন কি হবে? অভাবের নানান রকম বিকার বিকৃতির কথা মানুষের মুখে শুনতে পাই চতুর্দিকে, এই অভাব আর এই অভাব। কিন্তু তুমি যদি তোমার স্বভাবকে চেনার চেষ্টা করো, তোমার স্বভাব কি? তোমার স্বভাবে তোমার একটা দিব্য শক্তি আছে। তোমার স্বভাবের মধ্যে, তোমার মনের মধ্যে বিশাল ক্ষমতা নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো। সেটাকে তুমি যদি একটু একটু করে জাগাতে চাও, সকালে সন্ধ্যায় একবার দেখো তো সৎ অসৎ কর্ম কী কী করেছো, আর ডিসাইড করো যখনই তোমার কাছে অসৎ কর্মগুলো এলো যে এই অসৎ কর্মগুলো কাল যখন ভোর হবে এগুলো আমি আর করব না। বা কাল যখন ভোর হবে এই একই অসৎ কর্ম, এই ভুলগুলো, এই ত্রুটিগুলো, এগুলো আবার আমি কালকে রিপিট করার একটা সুযোগ আসবে আমার কাছে। বাট অ্যাট দ্যাট টাইম আই উইল বিকাম ভেরি কনসিয়াস অ্যান্ড অ্যালার্ট। আই এম নট গোইং টু রিপিট ইট। But again tomorrow I'll repeat, I'll do the same mistakes again. That night again I will reassess what happened throughout the day. আমি আবার নিজেকে খুশিয়ে দেখব কি করেছি সারাদিনে ভালো মন্দ। আবার দেখলাম এই রে, আমি তো আবার সেই ভুলটা, একই ভুল একই জায়গায় একই মানুষের কাছে করেছি। আবার তুমি রিজলভ করবে, tomorrow I am not going to do it. Let me see if I can improve upon what I did today. Next day you'll see that suddenly ওটা করতে গেছো, কিন্তু তোমার কাছে কে যেন ভেতর থেকে কোয়াইট, একটু অপেক্ষা করো, কয়েকটা সেকেন্ডসের একটা বিরতি দাও, বিশ্রাম দাও, ঝপ করে রিয়্যাক্ট করো না, একটু শান্ত হও। কিছু বলতে চাইছো, দূর আমার দ্বারা হবে না, নো স্টপ। তোমার দ্বারা হবে নাকি? তোমার দ্বারাই হবে। তুমি ভুল কথাটা বলছো, ওটাকে স্টপ করো। তুমি যা বলো তাই হয়। তুমি ঠিক কথা বলা শেখো, তোমার জীবনে সব ঠিক হবে।
আজ নয় কাল। দ্য সাম টোটাল অফ ইউর ব্রেইনস ওয়েভস ক্রিয়েট ইউ। তো আমি এই কথাটুকু বলে স্মারক আমি প্রথম অংশ এখানে সারছি। তোমরা যদি কোয়েশ্চেন আনসার সেশনে যদি নিয়ে যেতে চাও, আই উইল বি ভেরি, বিকজ দ্যাট উইল লিটলি ইন্টারাক্টিভ। না আমি খালি বলেই যাচ্ছি ওদিক থেকে কিন্তু শুনতে পাচ্ছি না। এটা যদি শুনতে পাই আনন্দ হবে। সবাই একটু রিকোয়েস্ট করে যে ভিডিওটা অন করে প্রশ্ন করতে, তাহলে বাবার কথা বলতে সুবিধা হবে। আর 1 মিনিট করে কয়েক সেকেন্ডসের জন্য যদি ভিডিওটা অন করে করে তোমাদেরকে মুখ টুকগুলো একটু দেখিয়ে দিতে পারো না, তাহলে আমি বুঝি যে আমি কিছু কয়েকটা নামের সঙ্গে কথা বলছি না। বুঝলে, আমি জানি এতে ডাটার কস্ট আছে, জাস্ট ফর অ্যাবাউট ফিউ সেকেন্ডস, দ্যাট উইল বি সো নাইস। থ্যাংক ইউ।